السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون وقال رسول الله صلى الله عليه وسلم لا تقتلوا فهذا أعمى القلب أعمى البصير أو كما قال على النبي الصلاة والسلام মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন প্রকারের মানুষের মধ্যে থেকে আমাদেরকে যাচাই বাছাই করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আজকে পবিত্র জুমা মোবারকের দিনে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্রে কোটি দরুদ সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোশে আমেনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিনে মজলিস, আমরা বিগত কয়েক জুমাতে বদরের যুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তার ওই ধারাবাহিকতাকে রক্ষা করে
আজকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই আয়াতে কারিমার মধ্যে উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা আসতেছে। মোহতারাম হাজরিন, উহুদ মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত একটি পাহাড়ের নাম হচ্ছে উহুদ। সেখানে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর রয়েছে। বর্ণিত আছে যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হজ বা উমরা আদায়ের উদ্দেশ্যে মক্কায় সফর করলেন। সেই সফরে আসার সময় উহুদের কাছে এসে হযরতে হারুন আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তিকাল করেন। দাফনও সেখানেই সম্পন্ন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অভিযান শেষ করে ফিরে আসার সময় উহুদের পাহাড় দেখে বলতেন, এই পাহাড়টা আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। উহুদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পৃথক বা একক। যেহেতু উহুদ পাহাড় অন্যান্য পাহাড় থেকে পৃথক, তাই উহুদ নামে নামকরণ করা হয়েছে। হিজরির 2য় বর্ষে বদরের যুদ্ধ কুরাইশদের বড় বড় নেতা নিহত হয়। বদর সংগঠিত হয়েছিল একটি বাণিজ্যিক কাফেলাকে কেন্দ্র করে। মক্কার মুশরিকদের আয়ের একমাত্র উৎস ছিল শামের ব্যবসা বাণিজ্য। সেখান থেকে তারা যা কামাই করত তা দ্বারা নিজেরা চলত এবং মুসলমানদের বিরুদ্ধে তা ব্যয় করত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন ওদের ব্যবসা পথকে বন্ধ করতে, ওদের ব্যবসার পথকে রুদ্ধ করতে। সে উদ্দেশ্যে একটি কাফেলাকে পাকড়াও করতে গিয়ে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই বদরের যুদ্ধে এই কাফেলা, ব্যবসায়ী কাফেলা কিন্তু নিরাপদে মক্কায় পৌঁছে গিয়েছিল। মক্কায় যখন বদরের সংবাদ পৌঁছে, তখন সকলে ওই ব্যবসায় লাভ মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য দিয়ে দেন, যার পরিমাণ ছিল 50,000 দিনার। এই মালের মালিকের সম্বোধন করে বলা হচ্ছিল, হে কুরাইশের লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে এবং তোমাদের বিশিষ্ট নেতাদের হত্যা করেছে বদরের যুদ্ধে। সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই মালের মাধ্যমে সাহায্য করা হলো তোমাদেরকে। সম্ভবত আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারবো এর মাধ্যমে। কুরাইশরা তাদের কথা সমর্থন করে। সুতরাং সমস্ত মাল, যার পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 স্বর্ণ মুদ্রা, যুদ্ধের প্রস্তুতির জন্য তা সবই বিক্রি করে দেওয়া হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, নবীকে জানাইয়া দিলেন। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংবাদ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু
ينفقون أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون আল্লাহর নবীকে জানায়া দিল যেসব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে তারা আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে, তারা তা ব্যয় করতেই থাকবে, অতঃপর এটাই তাদের সুখ ও দুঃখ সূচনার কারণ হবে, তবে তারা পরাজিত হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, হে আল্লাহ রসুল, যারা সত্যকে অস্বীকার করে, যে কাফের সম্প্রদায়, যে রসুলকে তারা অস্বীকার করে, যে এক আল্লাহকে অস্বীকার করে এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের ধন সম্পদ মালামাল সম্পদ ব্যয় করে থাকে, এই সামনে এই যুদ্ধটা, যে যুদ্ধটা আসতেছে, যে যুদ্ধে তোমাদেরকে আক্রমণ করার পায়তারা তারা করতেছে, এই ধন সম্পদ ব্যয় করা তাদের এটা দুঃখ ও অনুশোচনা ছাড়া আর কিছুই পাবে না এবং তারা পরাজিত হবে। উহুদের যুদ্ধের নতুন নেতা নির্বাচন করা হয় আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান দায়িত্ব গ্রহণ করে প্রত্যেক গোত্রের দূত পাঠিয়ে দিল। বার্তা হচ্ছে প্রত্যেক গোত্রের নওজোয়ান বাহাদুররা যেন এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে অংশগ্রহণ করে, এবং সুফিয়ানের এই আহ্বান ব্যাপক সাড়া পড়ে যায়। বছর পূর্ণ হতে না হতেই কুরাইশের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। তারা 3000 সৈন্যের এক বাহিনীর সঙ্গে 15 জন নারীও নিলেন। কুরাইশ নেতৃবর্গের ধারণা, মেয়েদেরকে সঙ্গে রাখলে তাদের মান সম্ভ্রম রক্ষার্থে বেশি করে বীরত্ব প্রকাশ করা, আমরণ লড়ে যাওয়ার প্রেরণা লাভ করবে। এজন্য তারা এই কাফেলার সঙ্গে 15 জন মহিলা নিয়েছিল। সাওয়ারির জন্য তাদের সঙ্গে ছিল 3000 উট এবং যুদ্ধের জন্য ছিল 200 ঘোড়া। ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার জন্য এগুলোর পিঠে আরোহণ করা হয়নি। প্রতিরক্ষামূলক অস্ত্র শস্ত্রের মধ্যে 700টি লৌহ বর্ম পুরো বাহিনীর জন্য আবু সুফিয়ানকে সেনাপতি নির্বাচন করা হয় এবং খালেদ বিন ওয়ালিদকে ঘোড়াসওয়ারের বাহিনী সেনাপতি নিযুক্ত করা হয়। আর ইকরিমা ইবনে আবু জাহেলকে তার সহকারী বানানো হয়। প্রথা অনুযায়ী নির্দিষ্ট পতাকা বনু আবিদ্দার গোত্রে হস্তে অর্পণ করা হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কুরাইশদের উদ্দেশ্য আয়োজন ও যুদ্ধ প্রস্তুতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেছিলেন এবং এতে তিনি অত্যন্ত বিচলিত বোধ করেছিলেন। সুতরাং তিনি এর বিস্তারিত সংবাদ সংবলিত একখানা পত্র সহ দৈনিক বিশ্বস্ত ব্যক্তিকে মদিনায় প্রেরণ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দূত অত্যন্ত দ্রুত গতিতে মদিনার পথে এগিয়ে চললেন। মক্কা থেকে মদিনা পর্যন্ত প্রায় 500 কিলোমিটারের রাস্তা পথ 3 দিনে অতিক্রম করে তিনি এই পত্রখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অর্পণ করলেন। এই সময় তিনি মসজিদে কুবাতে অবস্থান করছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পত্রখানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করে শোনালেন। তিনি এগুলোর গোপনীয়তা রক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন
এবং খুব দ্রুত গতিতে মদিনায় আগমন করে আনসার ও মুহাজিরদের নেতৃত্বস্থায়ী ব্যক্তিদের সঙ্গে সলা পরামর্শ করেন রাসূল। মদিনায় গোয়েন্দা বাহিনীর, মক্কা সেনাবাহিনীর একটি করে খবর মদিনায় পৌঁছে দিচ্ছিল। এমনকি তাদের শিবির স্থাপন করার শেষ সংবাদটিও তারা পৌঁছে দেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পরামর্শ করার ইচ্ছা করেছিলেন। সেই সভায় তিনি নিজের দেখা একটি স্বপ্নের কথাও প্রকাশ করে তিনি বলেন, আল্লাহর নবী বলেছিলেন, ইন্নী ক্বাদ রাআইতু ওয়ালিল্লাহি খাইর রাআইতু বাকরান ইয়াযবাহু রাওয়ায়াতান ফি যুবাবিন ইয়াস্তাফসুলুফান রাওয়ায়া আন্নী উদখিলা ইয়াদি ফি দারিন হাসিনা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুহাজির এবং আনসার সাহাবীদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে বললেন, আল্লাহর শপথ, আমি একটি ভালো জিনিস দেখেছি। আমি দেখেছি যে কতকগুলি গাভী জবাহ করা হচ্ছে, আর দেখি আমরা তরবারির মাথায় কিছু ভঙ্গুরতা রয়েছে, আর এগুলো দেখি আমি আমার হাতখানা একটি সুরক্ষিত বর্মের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই স্বপ্নকে ব্যক্ত করলেন। তারপর তিনি গাভীর ব্যাখ্যা করলেন। তিনি বললেন, কিছু সাহাবা এই যুদ্ধের মধ্যে নিহত হবে। তারা তরবারির ভঙ্করের ব্যাখ্যা করলেন, তার বাড়ির কোনো লোক শহীদ হবেন, এবং সুরক্ষিত বর্মের ব্যাখ্যা করেন, এর দ্বারা মদিনা শহরকে বোঝানো হয়েছে। অতঃপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষামূলক কর্মসূচি সম্পর্কে এই মত পেশ করেন যে এবার নগরের বাহিরেই গমন করা হোক, মোটেই সঙ্গত হবে না। অর্থাৎ মক্কা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করা সঙ্গত হবে না, বরং নগরের অভ্যন্তরে থেকে যুদ্ধ করাই সঙ্গত হবে। কেননা মদিনা একটি সংরক্ষিত শহর, সুতরাং শত্রু সৈন্য নগরের নিকটবর্তী হলে মুসলিমরা সহজেই তাদেরকে ক্ষতি সাধন করতে সক্ষম হবে, আর মহিলারা ছাদের উপর থেকে তাদের ইট পাটকেল ছুঁড়তে সুবিধা হবে, এটাই ছিল সঠিক মত। আর মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাইবের মত সমর্থন করেন। সে এ পরামর্শ সভায় খাজরাজ গোত্রের একজন প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছিলেন। সে সাময়িক দৃষ্টিকোণ থেকে এ মত সমর্থন করেনি, বরং যুদ্ধ থেকে দূরে থাকাই ছিল তার মূল উদ্দেশ্য। কারণ এর ফলে সে যুদ্ধকে এড়িয়ে যেতে পারছে, আবার কেউ এর টেরও পাচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল ভিন্ন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছিলেন যে এই লোকটি তার সঙ্গী সাথী সহ সর্বমুখে লাঞ্ছিত অপমানিত হোক, এবং তার কপটতার উপর যে পর্দা পড়েছিল তা অপসারিত হয়ে যাক, আর মুসলিমরা তাদের চরম বিপদের সময় যেন এটা জানতে পারে যে তাদের জামার আস্তিনের মধ্যেই কত সাপ চলাফেরা করতেছে, তারা এখনো টের পায়নি। কিন্তু বিশিষ্ট সাহাবীগণের একটি দল এ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করল। তারা সবিনয় নিবেদন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এ প্রস্তাব সমর্থন করতে পারছি না। কারণ আমাদের মতে এভাবে নগরের অবরুদ্ধ হয়ে থাকলে শত্রুপক্ষ সাহস বেড়ে যাবে। তারা মনে করবে যে আমরা তাদের বলিক্রম দর্শনের ভীতি হয়ে পড়েছি। আমরা শত্রুপক্ষে দেখাতে চাই যে আমরা দুর্বল নই কিংবা কাপুরুষ নই। আজ যদি আমরা অগ্রসর হয়ে আক্রমণ করতে পারি, তবে ভবিষ্যতে মক্কাবাসীগণ আমাদেরকে আক্রমণ করতে এসে সহজেই সাহসী হতে উঠতে পারবে না। এর মধ্যে আবার কেউ কেউ তো বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা তো এদিনের অপেক্ষায় ছিলাম, আমরা আল্লাহর কাছে এই মুহূর্তের জন্যই দোয়া করেছিলাম, তিনি তা গ্রহণ করেছেন। এটাই ময়দানে যাওয়ার উপযুক্ত সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃতুল্য বীর বকশী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপ করে এসব আলোচনা শ্রবণ করে যাচ্ছিলেন। এতক্ষণে তিনি হুঙ্কার দিয়ে বললেন, এটাই তো কথার মতন কথা। আমরা সত্যের সেবক, একজন মুসলিম, সত্যের সেবায় প্রাণ বিলিয়ে দেওয়ায় আমাদের প্রতিভ জীবনের সর্বশ্রেষ্ঠ সফলতা। জয় পরাজয় আল্লাহ তাআলার হাতে এবং জীবন মরণ তারই অধিকারে। এ ধরনের চিন্তা করার কোনো দরকার আমাদের নেই যে আল্লাহর সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার উপর কোরআন অবতীর্ণ করেছেন, তার শপথ করে আমরা বলতেছি, মদিনার বাইরে গিয়ে তাদের সাথে যুদ্ধ না করে আমি খারাপ স্পর্শ করব না, আমি খাবার স্পর্শ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের মতের সামনে নিজের মত পরিত্যাগ করলেন এবং মদিনার বাইরে গিয়ে শত্রু বাহিনীর সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের ইমামত করলেন। খুতবা দানকালে তিনি জনগণের উদ্দেশ্যে খুতবা পেশ করলেন, সংগ্রামের প্রতি উৎসাহিত করলেন, বললেন ধৈর্যের সাথে স্থিরতার মধ্যে বিজয় লাভ সম্ভব হতে পারে। এছাড়া তিনি তাদেরকে এ নির্দেশও দান করেন যে তারা যেন মোকাবিলার জন্য প্রস্তুত হয়ে যায়। তার এ নির্দেশ প্রাপ্ত হয়ে জনগণের মধ্যে আনন্দের ঢেউ বইতে শুরু করল। অতঃপর আসরের নামাজ শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেন যে লোকেরা জামায়াত হয়েছে। অতঃপর তিনি ভিতরে প্রবেশ করলেন। তাদের সাথে আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তারা তার মাথার পাগড়ি বেঁধে নিলেন এবং দেহের পোশাক পরিয়ে দিলেন। তিনি উপরে নিচে দুইটি লৌহ বর্ম পরিধান করলেন, তরবারি ধারণ করলেন এবং সশস্ত্রে সজ্জিত হয়ে জনগণের সামনে আগমন করলেন। জনগণ তার আগমনের অপেক্ষায় তো ছিলই, কিন্তু তার আগমনের পূর্বে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা জনগণকে বললেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোর করে ময়দানে বের করে হতে উত্তেজিত করেছেন, সুতরাং এখন ব্যাপারটা তার উপরে ন্যস্ত করুন। এ কথা শুনে জনগণ লজ্জিত হলেন এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশস্ত্রে সজ্জিত হয়ে বের হয়ে আসলেন, তখন তারা তার নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিরোধিতা করা আমাদের মোটেও উচিত ছিল না, সুতরাং আপনি যা পছন্দ করেন তাই করুন। যদি মদিনার অভ্যন্তরে অবস্থান করায় আপনি পছন্দ করেন তবে সেখানে অবস্থান করুন, আমরা কোনো আপত্তি করব না। তাদের এ কথার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন নবী যখন সশস্ত্র সজ্জিত হয়ে যান তখন তার জন্য অস্ত্র খুলে ফেলা সমীচীন নয়। শেষ পর্যন্ত তা আল্লাহ তাআলা শত্রুদের মধ্যে ফয়সালা যতক্ষণ পর্যন্ত না করে দেয়, অতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহর নবী অস্ত্র সজ্জিত পোশাক পরিধান করার পর এই পোশাক আর খুলতে পারে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনীকে 3 ভাগে বিভক্ত করলেন। এক মুহাজিরদের বাহিনী, এর পতাকার দায়ভার দিলেন মুআজ ইবনে উমাইর আবদীরকে প্রদান করা হয়। আউস আনসার গোত্রের বাহিনী, এর পতাকা ওসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা হাতে প্রদান করা হয়। খাজরাজ গোত্রের আনসার গোত্রের বাহিনীর এর পতাকা হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলাকে প্রদান করা হয়। মোট সৈন্য সংখ্যা ছিল 1000, যাদের মধ্যে 100 জন ছিল বর্ম পরিহিত এবং 50 জন ছিলেন ঘোড়সওয়ার। ইবনে হাজার বলেন, এটা ভুল কথা নয়। মুসা ইবনে উকবা জোর দিয়ে বলেন, উহুদের যুদ্ধে মুসলিমগণের সাথে কোনো ঘোড়াই ছিল না। ওয়াকিদ বলেন, শুধু 2টি ঘোড়া ছিল, একটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এবং আরেকটি ছিল আবু বুরদার নিকট। যারা মদিনাতে রয়ে গেছেন সেসব লোকদের নামাজ পড়ানোর জন্য তিনি
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করে গেলেন। এরপর তিনি সেনাবাহিনীকে যাত্রা শুরু করার নির্দেশ দেন এবং মুসলিম বাহিনী উত্তর দিকে চলতে শুরু করেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা সাদ ইবনে উবাইবা রাদিয়াল্লাহু তাআলা বর্ম পরিহিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আগে চলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখান নামক স্থানে পৌঁছে সেনাবাহিনীর পরিদর্শন করেন। যারা ছোট যুদ্ধের উপযুক্ত নয় বলে প্রতীয়মান হয় তাদেরকে তিনি ফিরিয়ে দেন মদিনার দিকে। সহিহ বুখারীতে একটি হাদিস নকল করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা। এই হাদিসটি বর্ণিত হয়েছে দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে তিনি উহুদের যুদ্ধে শরীক ছিলেন। অবশ্যই অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা এবং সামুরা ইবনে জানদুব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের অংশগ্রহণ অনুমতি লাভ করেন। এর কারণ ছিল রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা বড়ই সুদক্ষ ও তীরআন্দাজ ছিলেন। যখন তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো তখন সামুরা ইবনে জানদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাফির অপেক্ষায় বেশি শক্তিশালী, আমি তাকে কুস্তিতে পরাজিত করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ দেওয়া হলো। তিনি তাদের দুজনকে কুস্তি লাগিয়ে দিলেন এবং সত্যি সত্যি সামুরা ইবনে জানদুব রাদিয়াল্লাহু তাআলা রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা পরাভস্ত করেন। সুতরাং তিনিও যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি পেয়ে যান। উহুদ এবং মদিনার মধ্যস্থলে রাত্রি যাপন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাবাহিনী সহ। ফজরে হওয়ার কিছু পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় চলতে শুরু করলেন এবং সাওত নামক স্থানে পৌঁছে ফজরের নামাজ আদায় করলেন। তখন তিনি শত্রুদের নিকট ছিলেন এবং উভয় বাহিনীর পক্ষে অপরকে দেখতেছিল। এখানে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই বিদ্রোহী হয়ে উঠল। সে 1/3 সৈন্য 300 জন সৈন্য নিয়ে একথা বলতে গিয়ে ফিরে গেল যে অযথা কেন জীবন দিতে যাব। সে বিতর্কের উত্থাপন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা না মেনে অন্যদের কথা মেনে নিয়েছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কথা মেনে নেননি এটা তার মুসলিম বাহিনী হতে বিচ্ছিন্ন হয়ে পড়ার অবশ্যই কারণ ছিল না। কেননা এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীর সাথে এতদূর পর্যন্ত তারা আসার কোনো প্রশ্নই উঠত না। বরং সেনাবাহিনীর যাত্রা শুরু হওয়ার পূর্বেই তারা পৃথক হওয়া উচিত ছিল। সুতরাং প্রকৃতপক্ষে ব্যাপার তা নয় যা সে প্রকাশ করেছিল, বরং প্রকৃত ব্যাপার ছিল ওই সংকটময় মুহূর্তে পৃথক হয়ে গিয়ে মুসলিম বাহিনীর জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করা। যখন শত্রুরা তাদের প্রতিটি কাজকর্ম লক্ষ্য করছিল তখন মুসলিম বাহিনীর মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করাই ছিল এই মুখ্য উদ্দেশ্য। এই মুনাফিকের কোনো উদ্দেশ্য সফল হবার উপক্রম হয়েছিল। কেননা আরও দুটি দলের অর্থাৎ আউস এবং গোত্রের মধ্যে বনি হারিসা সহ খজরাজ গোত্রের মধ্যে বনু সালামা পদস্তর ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা ফিরে যাবার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের সহায়তা করেন, ফলে তাদের চিন্তা ভাবনা দূরীভূত হয়ে যায় ফিরে যাওয়ার এবং যুদ্ধের ময়দানে অবস্থান করার জন্য সংকল্প পয়দা হয়। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 122 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ইয হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ইউআল্লিমুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেন, যখন তোমাদের মধ্যকার দুদল ভিতরতা প্রকাশ করতে মনস্থ করেছিল কিন্তু আল্লাহ তাআলা উভয়ের বন্ধু ছিলেন, মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। মুনাফিকরা ফিরে যাবার সিদ্ধান্ত গ্রহণ করলে এই সংকটময় সময়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা তার পিতা আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাদেরকে তাদের দায়িত্ব কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেওয়ার ইচ্ছা করেন। সুতরাং তিনি তাদেরকে ধমকের সুরে যুদ্ধের জন্য ফিরে আসার উৎসাহ প্রদান করেন এবং তাদের পিছনে পিছনে চলতে লাগলেন এবং বলতে থাকেন, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো। কিন্তু তার উত্তরে বলল, আমরা যদি জানতাম যে তোমরা যুদ্ধ করবে তবে আমরা ফিরে যেতাম না। এই উত্তর শুনে আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে বলতে ফিরে আসেন
ওরে আল্লাহর শত্রুরা, তোমাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হোক। মনে রেখো যে আল্লাহ তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের হাতে বেপরোয়া করে ছেড়ে দেননি। এসব মুনাফিকের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 167 নম্বর আয়াত নাজিল করে জানাইয়া দেন। আল্লাহর নবীকে জানাইয়া দেন, মুনাফিকদেরকেও জেনে নেওয়া দরকার। তাদেরকে বলা হয়েছিল, এসো আল্লাহ তাআলার পথে যুদ্ধ করো, কিন্তু কমপক্ষে নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করো। তখন তারা বলল, আমরা জানতাম যুদ্ধ হবে, তাহলে অবশ্যই আমরা অনুসরণ করতাম। তারা এই দিন ইমানের চেয়ে কুফরিকেই বেশি প্রাধান্য দিয়েছিল। তারা মুখ থেকে এমন কথা বলতে তাদের অন্তরের সাথে কোনো কথার মিল ছিল না। যা কিছু তারা গোপন করেছে আল্লাহ তাআলা তা বিশেষভাবে জ্ঞাত ছিলেন। উহুদের যুদ্ধে মুনাফিকদের এই শত্রুতা ও প্রবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশিষ্ট 700 জন সৈন্য নিয়ে শত্রু বাহিনীর দিকে ধাবিত হলেন। শত্রুদের শিবির তার মাঝে উহুদের মাঝে কয়েক দিক থেকে বাধা সৃষ্টি করছিল। তাই তিনি প্রশ্ন করলেন, শত্রুদের পাশ দিয়ে গমন ছাড়াই ভিন্ন কোনো পথ দিয়ে আমাদেরকে নিয়ে যেতে পারে এমন কোনো কেউ কি আছে? এ প্রশ্নের জবাবে আবু খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খেদমতের জন্য আমি হাজির আছি। অতঃপর তিনি এক সংক্ষিপ্ত পথ অবলম্বন করলেন, যা মুশরিকদের সেনাবাহিনীকে পশ্চিম দিক থেকে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্য ক্ষেতের মধ্য দিয়ে চলে গিয়েছিলেন। এ পথ ধরে যাবার সময় তাদেরকে মিবরা ইবনে কাইয়াজ বাগানের দিয়ে যেতে হতো। এ লোকটি মুনাফিক ছিল এবং অন্ধ ছিল। সে সেনাবাহিনী আগমনের অনুধাবন করে মুসলিমগণের মুখমণ্ডলে ধুলোমলিন্য নিক্ষেপ করুক, বলতে লাগলো, আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, তবে জেনে রাখুন যে আমার বাগানে আপনার প্রবেশের কোনো অনুমতি নাই। এ কথা শোনা মাত্রই মুসলিমরা তাকে হত্যা করার জন্য উদ্যত হলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকতুলু ফাহাযাল আ'মা আমাল কলবু ওয়া আমাল বাসির। তাকে হত্যা করো না, সে অন্তরে অন্ধ, সে চক্ষুতে অন্ধ, অতএব তাকে ছেড়ে দাও। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে উপত্যকার শেষ মাথায় অবস্থান করেন, উহুদ পাহাড়ের ঘাটিতে অবতরণ করেন এবং সেখানে মুসলিম বাহিনীর শিবির স্থাপন করে দেন। সামনে ছিল মদিনা এবং পিছনে হলো সুউচ্চ উহুদ পর্বত। এভাবে শত্রু বাহিনীর মুসলিম বাহিনী মদিনার মাঝে পৃথককারী সীমানা হয়ে গেল। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর শ্রেণী বিন্যাস করেন এবং সামরিক দৃষ্টিকোণ থেকে কয়েকটি সারিতে বিভক্ত করে দেন। সনিপুণ তীর আন্দাজদের একটি দল নির্বাচন করেন। তারা ছিলেন সংখ্যায় 50 জন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে নুআম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহর দাওরীর বদলি রাদিয়াল্লাহু তাআলা এ দলের সেনাপতি ছিলেন, অধিনায়ক পদে নিয়োজিত হন। তার দলকে কানাত উপত্যকার দক্ষিণে ইসলামী সৈন্যদের শিবির থেকে পূর্বে দক্ষিণে 50 মিটার দূরত্বে একটি উঁচু পাহাড়ের ধারে অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এই পাহাড়টি যখন জাবালে রুম্মাত নামে প্রসিদ্ধ। এই পর্বতমালার মধ্যে একটি গিরিপথ ছিল। সৈন্য বাহিনীরা যাতে পশ্চাৎ দিক থেকে, পিছন দিক থেকে মুসলিমদেরকে আক্রমণ করতে না পারে, এজন্য এই 50 জন তীর আন্দাজকে এই গিরিপথে রক্ষা করার জন্য নিযুক্ত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিনায়কদেরকে সম্বোধন করে বললেন, হে ঘোড়সওয়ারকে 3 তীর মেরে, হে তীর আন্দাজ ব্যক্তিরা, তোমরা 50 জন এই গিরিপথে অবস্থান করবে। যখন দেখবে শত্রু পক্ষের ঘোড়সওয়ার বাহিনী এদিকে অগ্রসর হবে, তখন তীর মেরে তাদের নিকট থেকে, আমাদের নিকট থেকে দূরে রাখবে। তারা যেন পেছন থেকে কোনো ক্রমে আমাদেরকে আক্রমণ করতে না পারে। সাবধান, আমাদের জয় পরাজয় হোক বা না হোক, কেন তোমাদের দিকে থেকে আক্রমণ করবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় অধিনায়ককে সম্বোধন করে বলেন, তোমরা আমাদের পিছনের দিকে রক্ষা করবে। যদি তোমরা দেখো যে
আমরা মৃত্যুর মুখে পতিত হচ্ছি, তবুও তোমরা আমাদের সাহায্যার্থে এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি, তবে তখনও তোমরা আমাদের সাথে শরীক হবে না। সহিহ বুখারীর শব্দ অনুযায়ী আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি দেখো যে পাখিগুলো আমাদেরকে ছো মারতেছে, তবুও তোমরা নিজেদের জায়গা ছাড়বে না যে পর্যন্ত আমি তোমাদেরকে ডেকে না পাঠাই। আর যদি তোমরা দেখতে পাও যে আমরা শত্রু বাহিনীকে পরাজিত করেছি এবং তাদেরকে পদতলিত করেছি, তবুও তোমরা নিজের জায়গা থেকে ত্যাগ করবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের হুকুম না আসবে। এই কঠিনতম সামরিক নির্দেশনাবলী ও হেদায়েত সমূহ এই বাহিনীকে তিনি পাহাড়ের গিরিপথে মোতায়েন করে দেন, যে পথ দিয়ে মুশরিক বাহিনী পেছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করা খুবই আশঙ্কাজনক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অবশিষ্ট সৈন্য শ্রেণী বিন্যাস এভাবে করেন যে দক্ষিণ বাহুর উপর মনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত করেন এবং বাম বাহুর উপর নিযুক্ত করেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলাকে। আর মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলাকে তার সহকারী নিযুক্ত দায়িত্ব অর্পণ করা হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলার উপরে এই দায়িত্ব অর্পিত হয়ে তিনি খালিদ ইবনে ওয়ালিদের, যিনি ছিলেন তখন পর্যন্ত মুসলিম হননি, ঘোড়াওয়ালা বাহিনীদের প্রতিরোধ করবে। এ শ্রেণী বিন্যাস ছাড়াও সারির সম্মুখভাগে এমন বাছাইকৃত মুসলিম বীর মুজাহিদদেরকে নিযুক্ত করা হয় যাদের বীরত্বের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল এবং তাদের প্রত্যেককে হাজারের সমান মনে করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেণী বিন্যাস ছিল অত্যন্ত সূক্ষ্ম এবং সুকৌশলপূর্ণ, এবং এর দ্বারা তার সামরিক ক্ষমতা প্রমাণিত হয়। কেননা কমান্ডার যে যতই দক্ষ যোগ্যতা হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় অধিক সূক্ষ্ম নিপুণ পরিকল্পনা তৈরি করতে কেউ পারেনি, পারবেও না। কেননা দেখা যায় যে তিনি যদিও শত্রু বাহিনীর পরে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন, তথাপি তিনি স্বীয় সেনাবাহিনীর জন্য এমন স্থান নির্বাচন করেছেন যা সাময়িক দৃষ্টিকোণ থেকে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে উত্তম স্থানটি ছিল। অর্থাৎ তিনি পাহাড়কে আড়াল করে দিয়ে পিছনে ও দক্ষিণ বাহু রক্ষিত করে নেন এবং যে গিরিপথ দিয়ে মুসলিম বাহিনীর উপর আক্রমণের আশঙ্কা ছিল ওটাও তিনি তীরন্দাজদের মাধ্যমে সুরক্ষিত করে নেন। আর শিবির স্থাপনের জন্য একটি উঁচু জায়গা নির্বাচন করে, কারণ যদি আল্লাহ না করুক পরাজয় গ্রহণ করতেই হয়, তবে যেন পলায়নের পরিবর্তে শিবিরের মধ্যে আশ্রয় নিতে পারা যায়। যদি শত্রুরা শিবির দখল করার জন্য এগিয়ে আসে, তবে যেন তাদেরকে ভীষণ ক্ষতি সম্মুখীন হতে হয়। অপরদিকে তিনি শত্রু বাহিনীকে তাদের শিবির স্থাপনের জন্য এমন নিচু জায়গা গ্রহণ করতে বাধ্য করেন যে তারা জয়লাভ করলেও বা জয়যুক্ত হলেও তাদের জন্য পশ্চাৎ গ্রহণকারীর হাত থেকে যেন তারা রক্ষা না পায়। এভাবে তিনি বাছাই করে বীর পুরুষদের একটি দল গঠন করে সামরিক সংখ্যায় স্বল্পতা পূরণ করে দেন। এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর শ্রেণী বিন্যাস, যা ৩য় হিজরি শাওয়াল মাসে ৭ তারিখে শনিবার কার্যকর হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যুদ্ধ শুরু করবে না। তিনি নিচে উপরে 2টি লৌহ বর্ম পরিহিত ছিলেন। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাকে যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করে জোর দিয়ে বললেন তারা যেন শত্রুদের সাথে মোকাবিলার সময় অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করেন। তাদের মধ্যে বীরত্বের প্রেরণা নিয়ে তিনি একখানা অভ্যন্তর ধারালো তরবারি হাতে নিয়ে বলেন, কে এটার গ্রহণ করবে, কে এর মর্যাদা রক্ষা করবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াখুযু হাযা সাইফি বিহিফাযাতিন, বলা বাহুল্য যে এই তরবারিখানা গ্রহণের জন্য 4 দিক থেকে কয়েকশো বাহু উত্থাপিত হলো, যার মধ্যে ইবনে আবি তালিব, জুবাইর ইবনে আওয়াম, ওমর ইবনুল খাত্তাব উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন তারা। অনেকটা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করতে লাগলো, কিন্তু তা গ্রহণের জন্য আবু দুজানা সিমাক ইবনে খারাশা রাদিয়াল্লাহু তাআলা সবার আগে অগ্রসর হলেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তরবারির হক আমি আদায় করব, আমাকে এই তরবারিটা দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আনতাদরিবু বিহি উযুহাকুম আদুম হাত্তা ইয়ানজিয়া, এর দ্বারা তুমি শত্রুদের মুখমণ্ডলে এমন ভাবে মারবে যেন তারা তাকে ঝেঁকে বসে যায়। তখন তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি এর এক হক আদায় করব। তখন তরবারিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে সর্বদ্ধ করেন। আবু দুজানা অত্যন্ত বীর পুরুষ ছিলেন। যুদ্ধের সময় গভর্নর চলাফেরা করতেন, তার নিকট একটি লাল পাগড়ি ছিল। যখন তিনি সেটা মাথায় বাঁধতেন তখন উপস্থিত জনতা অনুভব করতেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত সে যুদ্ধ করবে। কাজেই তরবারিটি হাতে পেয়ে আবু দুজানা গর্ব দেখে তিনি মাথায় লাল রুমালের খুব সুন্দর পাগড়ি বেঁধে নিলেন। হেলতে দুলতে কুরাইশ বাহিনীদের উপর আপতিত হলেন। এ দৃশ্য দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরূপ চালচলন আল্লাহ তাআলা পছন্দ করে না বটে, কিন্তু এরকম পরিস্থিতি না আসা পর্যন্ত এরকম চালচলন দেখানো ঠিক নয়। মুশরিকরাও কাতারবন্দি নীতি অনুসরণে নিজের সেনাবাহিনী বিন্যাস সাধন করেছিল। তাদের সেনাপতি ছিল আবু সুফিয়ান। সে নিজের কেন্দ্রে তৈরি করেছিল সেনাবাহিনীর মধ্যস্থলে। দক্ষিণ বাহুর উপর ছিল খালিদ ইবনে ওয়ালিদ, যিনি তখন পর্যন্ত মুশরিক ছিলেন। বাম বাহুর উপর ইকরামা ইবনে আবু জাহাল, পদাতিক সৈন্যের সেনাপতি ছিল সাফওয়ান ইবনে উমায়ের। এরপর তীরন্দাজদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে রাবিয়াহ। তাদের পতাকা ছিল বনু আবিদ্দারদের ছোট একটি দলের হাতে। এ পদ তারা এই সময় হতে লাভ করেছিল যখন বনি আদি ইবনে মানাব কোসাই থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছিল এই পতাকা। তারপর থেকে সমস্ত যুদ্ধে এই পতাকার বাহির তাদের হাতে বন্টন করা হতো। তারপর পূর্বপুরুষ হতে যে প্রথা চলে আসছিল ওটাকে সামনে রেখে কেউ পদের ব্যাপারে তাদের সাথে বিতর্কে লিপ্ত হতে পারত না। কিন্তু সেনাপতি আবু সুফিয়ান তাদেরকে স্মরণ করিয়ে দেন যে বদরের যুদ্ধে তাদের পতাকা বাহক নুআইম ইবনে হারিস বন্দী হয়ে কুরাইশদের বড়ই দুর্ভোগ্য পোহাতে হয়েছিল। এটা স্মরণ করিয়ে দেওয়ার সাথে সাথেই তাদের ক্রোধ বৃদ্ধি করার জন্য বললেন, হে বনি আবিদ্দার গোত্র, বদরের যুদ্ধের দিন আমাদের পতাকা তোমরা নিয়ে রেখেছিলে। এই দিন তোমাদেরকে যে দুর্ভোগ পোহাতে হয়েছিল তোমরা অবগত আছো। প্রকৃতপক্ষে সেনাবাহিনীর উপর পতাকার দিক থেকে বিপদ নেমে আসে, তখন পতাকা পতিত হয়, তখন তাদের পা আগলা হয়ে যায়। সুতরাং এবার তোমরা তাদের পতাকা সঠিকভাবে ধারণ করতে থাকবে, অথবা আমাদের পতাকা আমাদের হাতে সুপর্দ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান তাদেরকে এভাবে বিন্যাস করলেন। তারপর মোকাবিলার জন্য তাদেরকে প্রেরণ করলেন দলের মাঝে। যুদ্ধের চলতে এক ইন্ধন উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম যখন শত্রু পক্ষকে আঘাত করা শুরু করে দিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দুজানাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরবারিটা দিয়েছিলেন, সেই তরবারি দ্বারা আবু দুজানা কমপক্ষে 100 শত্রুকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বীরত্ব দেখে সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করে আরো বললেন যে আজ এই উহুদের যুদ্ধে সাক্ষী হয়ে থাকবে আবু দুজানার মতন একজন সৈন্য। আবু দুজানা যে সাহসিকতা দেখিয়েছেন আমার জানা আছে, আমার উচিত প্রত্যেকটা সৈন্য বাহিনী আবু দুজানার মতন এরকম সাহসিকতা পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত যা আমরা শুনলাম সেগুলি আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক, যারা সুন্নত পড়ে কাবলার জমার সুন্নত আদায় করে নেই।